স্কুল উন্নয়নের 52 লক্ষ টাকা লোপাট। কাঠগড়ায় প্রধান শিক্ষকের সঙ্গে আবার স্কুল পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূলের যুব নেতা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বাঁকুড়ার মগরা হাই স্কুলে। আর প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। বিষয়টি জানাজানি হতেই খবর চাউর হতেই দ্রুত পদক্ষেপের নির্দেশ শিক্ষা দপ্তরের। দেখুন। হয়নি স্কুলের কোনো উন্নয়ন, লোপাট 52 লক্ষ টাকা। কাঠগড়ায় স্কুলের প্রধান শিক্ষক, সঙ্গে পরিচালন সমিতির সভাপতি। বিগত দিনে একাধিকবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আর এবারে যে অভিযোগ উঠল তা একেবারেই চমকে দেওয়ার মতো। লোপাট স্কুল উন্নয়নের 52 লক্ষ টাকা। স্কুল পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূলের যুব নেতার সঙ্গে যোগসাজশ করে সেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। ঘটনাস্থল বাঁকুড়া 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, 2019 সাল থেকে ধাপে ধাপে স্কুলের নতুন ক্লাসরুম তৈরি, সীমানা পাঁচিল তৈরি ও পুরনো ভবন সংস্কারের জন্য মোট 52 লক্ষ টাকা অনুদান পেয়েছে স্কুলটি। কিন্তু সেই টাকায় স্কুলের কোনো কাজ না করে পরিচালন সমিতির সভাপতি পদে থাকা ব্লকের তৃণমূল যুব নেতা বুদ্ধদেব শর্মার সঙ্গে যোগসাজশ করে প্রধান শিক্ষক মুকেশ পাত্র ওই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ। এমনকি টাকা আত্মসাতের ঘটনার ধামাচাপা দিতে স্কুলে গত 3 বছর ধরে অডিট না করানোর অভিযোগও তুলেছেন অভিভাবকরা। আমরা মনে করছি এর সাথে কমিটি জড়িত আছে, কারণ সভাপতি প্রধান শিক্ষক মহাশয়ের নামে তো অ্যাকাউন্ট নেই। স্কুল সভাপতির আর প্রধান শিক্ষক মহাশয়ের নামে অ্যাকাউন্ট আছে। মঙ্গলবার বিকেলে অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই টাকার হিসেব চাইতে যান। প্রধান শিক্ষক সেই হিসাব দেখাতে না পারায় বিকাল 3টা থেকে প্রধান শিক্ষক মুকেশ পাত্র সহ স্কুলের সমস্ত শিক্ষককে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি কোনো টাকা আত্মসাৎ করা হয়নি, অনুদানের সমস্ত টাকাই স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। কাজ করা হয়নি, আমার বিভিন্ন রকমের পারিবারিক সমস্যা এবং শারীরিক সমস্যার জন্য 20 দিনের মধ্যে আপনারা কাজ দেখতে পাবেন। 20 দিনের মধ্যে যদি কাজ না হয়। জেলা স্কুল পরিদর্শকের দাবি, 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত দফায় দফায় স্কুলটিকে 54,56,000 টাকায় অনুদান দেওয়া হয়েছিল। বারে বারে স্কুলকে সেই টাকা খরচ করার কথা বলা হলেও স্কুল সেই টাকা খরচ করেনি। সেই টাকা কোথায় আছে তা খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। আমরা টাইম টু টাইম ইস্যু চেয়েছি, উনি ইস্যু দেননি। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিজিট করি এবং ওনাকে একটা চিঠি করি যে এই যে টাকা অনুদান দেওয়া হয়েছিল তার খরচের হিসাব করতে দেওয়া, যে সময়সীমা দেওয়া হয়েছিল ওনাকে 7 দিন সময় দেওয়া ছিল, 7 দিনের মধ্যে দেননি। গতকাল তিনি একটি আবেদন করে গেছেন যে খরচাটা তিনি করতে পারেননি বিভিন্ন কারণের জন্য, 3 মাস সময় চেয়েছেন যাতে এই খরচাটা করতে পারেন। এখন তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না, তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে। ইতিমধ্যে আমরা ফার্দার আর এনকোয়ারি করছি। অবিলম্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অনেক আগে দেখেছি মগরা হাই স্কুল, তার রেজাল্ট ভালো হতো, জেলার 10-20 জনের মধ্যে 2-3টে নাম থাকতো। আজকে সেই মগরা স্কুলের এই পরিণতি ভাবতেও লজ্জা হচ্ছে। আমি বলবো জেলা প্রশাসন ইমিডিয়েট এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক তার নামে অভিযোগ করে একেবারে তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত, গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কেস করা উচিত।
ঘটনায় স্কুল পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে থাকা তৃণমূলের যুব সভাপতি বুদ্ধদেব শর্মার নাম জড়ানোয় বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বুদ্ধদেব শর্মার দাবি, ঘটনাটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র। আমি যেটা মনে করি, খবর নিয়ে দেখেছি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক চক্রান্ত চলছে। এটা সেরকম কোনো ব্যাপার নয়। মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, সকলে কাজে ব্যস্ত। ফান্ড যেমন স্কুলে আছে সেরকম ফান্ড আছে। টেন্ডার প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যে, মনে হয় আমার যতদূর সম্ভব, আমার কাছে যতটুকু খবর আছে, 7 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত। এই দিন প্রায় সন্ধ্যে 6:30 পর্যন্ত এই বিক্ষোভের জেরে স্কুলেই আটকে থাকেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। পরে প্রধান শিক্ষক অসুস্থ বোধ করায় অভিভাবকদের বুঝিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে পুলিশ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।